সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। তো চলো আজ আমরা কি বানাই দেখা যাক। বোঁদে দিয়ে আমরা আজকে একটা অনন্য স্বাদের সন্ধেবেলার টিফিন তৈরি করব। তো প্রথমেই দেখো আমরা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তাতে আমরা কয়েকটা জিরে দিয়ে দিলাম। এবার দেখো আমরা কিনে আনা বোঁদেটাকে দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা যে কোনো মুদিখানা দোকানেই প্যাকেট বোঁদে কিনতে পাওয়া যায়, তোমরা কিনতে পাবে। তো তোমরা কিন্তু একবার এই বোঁদে দিয়ে সন্ধ্যেবেলার টিফিনটা বানিয়ে খেয়ে দেখতেই পারো। তো চলো আমরা তাহলে দেখতে থাকি। এবার বোঁদেটাকে আমরা ভালো করে আগে প্রথমে ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই আমার বন্ধু হয়ে আছো একটা কিন্তু লাইক কমেন্ট কিন্তু করেই যেও। তোমাদের কমেন্টের মাধ্যমে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহস পাবো এবং উৎসাহ পাবো। এবার দেখো আমাদের বোঁদেটা ভাজা হয়ে গেছে। বোঁদেটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো বোঁদেটাকে আমরা কি দিয়ে তৈরি করব, তার জন্য দেখো এখানে আমরা কি নিয়েছি। দেখো আমরা এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর একটা পাতিলেবু। আর পাশে নিয়েছি বিট লবণ এবং ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমরা ঘরেই তৈরি করেছি। এটাতে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা মৌরি, এগুলো শুকনো কড়াইয়ে ভেজে কিন্তু গুঁড়ো করে নেওয়া। আর রয়েছে টমেটো কেচাপ এবং তেঁতুলের চাটনি। সঙ্গে আছে বাদাম ভাজা, তার সাথে আছে ভুজিয়া এবং রয়েছে চিড়ে ভাজা। চিড়েটাও আমাদের ঘরেই ভাজা, কাঁচা চিড়ে দোকান থেকে কিনে নিয়ে এসে তোমরা ঘরে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আর রয়েছে বোঁদে ভাজা। তো চলো এবার তাহলে দেখো এই কয়েকটা উপকরণ যদি ঘরে থাকে তাহলে কিন্তু অবশ্যই চটজলদি বানিয়ে খেও। আর যদি হয় বৃষ্টির সন্ধে তাহলে তো অবশ্যই জমে যাবে এই টিফিনটা। এবার দেখো আমরা মাখামাখি স্টার্ট করে দিয়েছি। প্রথমে দেখো আমরা বোঁদে ভাজাটাকে ঢেলে নিলাম বাটির মধ্যে। এরপরে দেখো আমরা দিয়ে দিচ্ছি পুরো চিড়ে ভাজাটা। এখানে আমার যেই পরিমাণে জিনিসপত্র দিয়ে আমরা এটাকে মেখেছি 5 থেকে 6 জন কিন্তু হামেশাই টিফিন করতে পারবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমরা বাদাম ভাজাগুলো। তারপরে দেখো দিয়ে দেবো আমরা সেদ্ধ করে ডুমু করে কাটা আলুগুলো। এরপর দেওয়া হবে শশার টুকরোগুলো। শশাগুলোও কিন্তু আমরা ডুমু করেই কেটে নিয়েছি। তো যা যা কেটে নেওয়া ছিল সব কিছুই একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বানাচ্ছে আমার বরমশাই। সন্ধেবেলা একটু আবদার করেছিলাম, বৃষ্টির দিনে সন্ধেবেলা তুমি আজকে কিছু একটা বানিয়ে খাওয়াও। তো এত সুন্দর মুখরোচক টেস্টি একটা খাবার খাওয়াবে আমি তো ভাবতেই পারিনি, দেখেই জিভে জল চলে আসছে। এবার দেখো সব কিছু এক এক করে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি আমরা ভুজিয়া। খেতেও কিন্তু এটা দারুণ হয়েছে। আর দেওয়া হচ্ছে লেবুর রস। লেবুটাকে কিন্তু দারুণভাবে লেবুর রসটা যত তুমি দেবে তত টেস্ট পারবে, তবে বেশি দিও না, তাহলে কিন্তু আবার বেশি মাত্রায় টক হয়ে যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এরপরে দেখো আমরা দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা আর বিট লবণটাকে। তো তোমরা পরিমাণ অনুযায়ী লবণ এবং মশলাটা ব্যবহার করবে। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এবার দেখো ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও এবং কেমন খেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সব কিছু দেখো দারুণ করে মাখা হচ্ছে। ওফ, দেখেই আমার জিভে জল চলে আসছে। ভিডিওটা করতে করতেই ভাবছিলাম কতক্ষণে আমি খাবো। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমরা টমেটো সস। বেশ খানিকটা পরিমাণেই দেওয়া হয়েছে, তোমরা চাইলে আরেকটু এর থেকে বেশিও দিতে পারো, অসুবিধা নেই। এবার দেখো টমেটো কেচাপ দেওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা। এটা ঘরেও বানানো থাকে, আবার কিনতেও পাওয়া যায়। তা আমার ঘরেটা শেষ হয়ে গেছিলো দেখে কিনেই আনতে হয়েছিল। দেখো বেশ খানিকটা তেঁতুলের চাটনি দিয়ে নিলাম। এইবার কিন্তু দারুণ করে এটাকে মেখে নিলেই কিন্তু একদম আমার পেট পুজোর জন্য কিন্তু রেডি। তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়েই দেখো। দেখো দেখতে কি সুন্দর লাগছে। আর একটু বেশ ভেঙে ও দিচ্ছে যাতে মাখাটা টেস্ট হয়। আলুগুলোকে একটু হাতা দিয়ে ভেঙে দিলে পরে টেস্টটা একটু বাড়বে। তো দেখো এটা কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর সকলকে ধন্যবাদ এইটুকু সময় আমাকে দেওয়ার জন্য। আমার পাশে থেকো, সাথে থেকো।